নমস্কার, বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন। আজকের বিষয় জ্যোতি মালহোত্রা, ইউটিউবার জ্যোতি মালহোত্রা। ভারতের নতুন গদ্দার ইউটিউবার জ্যোতি মালহোত্রা ওরফে জ্যোতি রানী। অবশ্য জ্যোতি মালহোত্রা না বলে জুতা মালহোত্রাও বলা যায়। পাকিস্তানের স্পাই হিসেবে কাজ করেছে জ্যোতি রানী। হরিয়ানার ট্রাভেল ইউটিউবার জ্যোতিকে গ্রেপ্তার করেছে। হানি ট্র্যাপার জ্যোতি পাকিস্তানের হয়ে ভারত বিরোধী কাজে যুক্ত ছিল। প্রমাণ মিলেছে জ্যোতি 3 বার পাকিস্তান গিয়েছিল এবং সেখানে সে ভিআইপি ট্রিটমেন্ট পেয়েছে। জ্যোতির বাবা হরিশ মালহোত্রা জানিয়েছেন তার মেয়েকে ট্র্যাপে ফেলা হয়েছে। সে যাই হোক, জ্যোতি রানী তথা জুতা রানী এখন কাস্টাডিতে। জ্যোতির কিছু গ্যাং ওয়ার্কারও পুলিশের হেফাজতে। পাকিস্তান প্রেমী জ্যোতি রানী বিলাসবহুল জীবনযাপনের শখ ছিল। প্রশ্ন জাগে, সাধারণ একজন ইউটিউবার হয়ে এত টাকা সে পেল কি করে? দেশ বিদেশে ভ্রমণের চক্করে জ্যোতি রানী পড়ে গেল আইএসআই ফক্করে। মেয়েটির লোভে পাপে বিনাশ হলো। সাধারণ থেকে অসাধারণ হওয়ার লোভে জ্যোতির জীবনে বিপদ নেমে এলো। অতি সাধারণ ঘরের বেপরোয়া মেয়েটি 1982 সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের লেডি শ্রীরাম কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেছে। তারপর সে বেকার। তারপর একটা ছোট্ট কাজে সে যুক্ত হওয়ায়। তারপর পাকিস্তানি বন্ধু দানেশের ঘনিষ্ঠ হওয়া। তারপর আইএসআই জঙ্গিদের সাথে যোগাযোগ। যাই হোক, এই পাকিস্তানি প্রাণভোমরা দানেশারির হাত ধরে অন্ধকার জগতে প্রবেশ করে। তারপর আরমান, নোয়াম ইলাহি, দেবেন্দ্র সিং, গাজালা খাতুন, ইয়ামিন, পারভিন এদের সাথে নেটওয়ার্কের কাজ করতে শুরু করে জ্যোতি। এক ভারতীয় নারীর চেহারায় এ কোন পিশাচিনী? পাকিস্তান, চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া যার ক্ষণস্থায়ী আশ্রয়, ভারতে তার ঘর হয় কি করে? অতএব ফেঁসে গেল পুলিশের জালে। জানা গেছে একাধিকবার কাশ্মীরে ভ্রমণ করেছে জ্যোতি। সে পেহেলগাঁওতেও গিয়েছিল। তদন্ত করা হচ্ছে পেহেলগাঁও অ্যাটাকের সাথে যোগসূত্র আছে কিনা। লাভ জিহাদের শিকার হয়ে পাকিস্তান প্রেমে হাবুডুবু জ্যোতি। ভারতের 1 নম্বর গদ্দার হিসেবে চিহ্নিত হলো সে। তদন্তে উঠে এসেছে ভারতের অনেক গোপন তথ্য সে পাকিস্তানের জঙ্গিদের সাথে শেয়ার করেছে। জ্যোতি তার ইউটিউবে পাকিস্তানকে শান্তির রাষ্ট্র এবং স্বর্গরাষ্ট্র হিসেবে ব্যাখ্যা করেছে। ভয় হয় ভারতে হয়তো কত গদ্দার জ্যোতি লুকিয়ে রয়েছে। জ্যোতির বেহায়াপনা ভারতের অনেক ক্ষতি করল। ধিক্কার এই জ্যোতি রানীকে। ছদ্মবেশী ভারত বিরোধী গদ্দার এই জ্যোতি রানী। নিশ্চয়ই ভারতীয় অভিভাবকদের আরো সচেতন থাকতে হবে তাদের ছেলে মেয়েদের সম্পর্কে। জ্যোতি রানী গদ্দারের মুখোশ একটি শিক্ষা দিয়ে গেল ভারতবাসীকে। ধন্যবাদ।